এটা আমাদের 17 সালের মেন সেল। এত টাকা ডিভাইড করছে আমাদের সুনীল, অনিল আর জামিলের মধ্যে সাজ দ্যাট এত নাইস। সাজ দ্যাট এত টাকা করে যদি ডিমিনিশ করা হয় তাদের ইনকাম থেকে, দেয়ার শেয়ার্স রেসপেক্টিভলি এত। মানে একজন যদি পায় 7x, আরেকজন যদি পায় 10x, আরেকজন যদি পায় আমাদের 13x, তাহলে প্রত্যেকের টাকা যদি আমরা আরো যদি কম করতাম, এর যদি 22 টাকা কম করতাম, এর যদি 35 টাকা কম করতাম, আর এর যদি 48 টাকা কম করতাম, তাহলে আমাদের কোনটা কি হয়ে যেত? এই রেশিওটা কার সাথে সমান হয়ে যেত? 1, 5, 5, 2, 5 এটার সাথে সমান হয়ে যেত। তাহলে দেখো তো টোটাল আমরা কত কম করলাম? যোগ করো এটাকে। 8 আর 2 10 আর 5 15 এর 5, হাতে আমার 1, হাতে আমার 1, 4 একে 5, 5 আর 5 10, 105 টাকা আমরা কম করলাম। তাহলে এটা থেকে 105 কম করে দাও, 105। নাহলে তো আমরা এই রেশিওটার সাথে তো এটাকে সমান করতে পারবো না। ঠিক আছে, কম করলে 0, 2, 4, 15। ঠিক আছে, বিয়োগ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে 15 420। তাহলে এটা আমাদের কাছে সাথে সমান। এই যোগফলটার সাথে দেখো তো যোগফল কত হচ্ছে? এদিকের 20 30, 30 30 এক্স এর মান বা 30 এর মানই ধরতে পারো তুমি। 15 4 এত। দেখো তো তাহলে একেকজনের মানগুলো আমরা বার করি। তাহলে আমরা 7x এর মান বার করো ফার্স্টে। 7x এর মান দেখো, x উড়ে যাবে এখান থেকে, 0 0 কাটো, 3 দিয়ে কাটলে পরে 3 5 এ 15, 3 14 এ 42। তাহলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে প্রত্যেকটা? 514 থেকে 514। তাহলে 7 এর সাথে যদি 514 আমরা গুণ করি কত হয়ে যাবে? 4 7 28 এর 8, হাতে আমার 2, 7 একে 7 আর 2 9, 5 7 35। এত টাকা প্রথমে আমাদের এ পেয়েছিল, মানে বিয়োগ করার পরে, কিন্তু এটা কিন্তু বিয়োগ করার পর পেয়েছিল। তারপরে বি কত পেয়েছিল আমাদের? বি হলো 10, 5 4 1 0। আর সি কত পাচ্ছে আমাদের? 13x। তাহলে এটার সাথে 13 গুণ করো। 4 তেরোয় 52, 2 হাতে আমার 5, 13 একাম 13, 15 16 17 18 8, হাতে আমার 1, 5 তেরোয় 65 থেকে 66। এটা আমাদের বেরিয়ে গেল এটা। ঠিক আছে, আই থিংক ক্লিয়ার। এবার দেখো এটার সাথে প্রত্যেকটার সাথে আমাদের 22 এগুলো যোগ করতে হবে তো, নাহলে আমরা নরমাল রেশিওটা পাবো কি করে? 22 যোগ করো, 22 যোগ করলে কত হচ্ছে? এটা 22, 22 যোগ করলে পরে আমাদের এটা প্লাস 22 লিখবো, না লিখলেও হয়। ঠিক আছে, আমি একবারে করে দিচ্ছি। 10 এর 0 হাতে আমার 1, 10 5 আর একে 6, এটা বেরিয়ে গেল এটা। দেন আমাদের এটা কত যোগ করবো? 35 যোগ করবো, 5 3 এর একে 4, 4 5 এটা। এটা কত বেরিয়ে যাবে আমাদের? 48 যোগ হবে 10, 10 এর 0 8 একে 9 আর 4 13, 3 হাতে আমার 1, হাতে আমার 1, 6 একে 7, এটা আবার 6। দেখো এটা আমরা প্রত্যেকের টাকা পেয়ে গেলাম, যাদের কাছে এত টাকা করে ছিল। তারপরে দেখো কি বলছে, কমানোর পরে দেয়ার রিমেনিং সামস সাচ, এই অনুপাতে হবে রিমেনিং সামটা, এটাও বলেছি। তারপরে হোয়াট উড হ্যাভ বিন দ্য রেশিও অফ দেয়ার সামস ইফ এত রেসপেক্টিভলি ওয়ার অ্যাডেড টু দেয়ার অরিজিনাল শেয়ার্স। তাহলে ওদের অরিজিনাল শেয়ার এটা, এটার সাথে আরো কত করে যোগ করতে বলেছে? 16 যোগ করো, এদিকে 77 যোগ করো, এদিকে আমাদের কত? 37 যোগ করো। এটা যোগ করে আমাদের রেশিওটা নিতে বলেছে। দারুণ অঙ্ক। দেখো 6 2 এর 3 36 36। এটা কত বেরিয়ে গেল যোগ করলে? 5 7 7 5 12 2 হাতে আমার 1, 7 এর 8 আর 4 12 2 হাতে আমার 4 একে 5 5। নাইস, খুব সুন্দর একটা সংখ্যা চলে আসলো। আরেকটা কত আসছে এখান থেকে? 7 7 আর 3 10 এর 0 হাতে আমার 1, এখন কত ছিল? 7 ও এটা তো 3 আর 3 6, 3 আর 3 6 67, 67 দেখো। এটা খুব সুন্দর একটা সংখ্যা। কি করে আমি দেখেই বুঝতে পারলাম, কারণ আমার একটা অভ্যাস আছে আগে করার এই টাইপের জিনিসগুলো। যে 36 36 আমরা কখন কোনটাকে গুণ করবো যে আমাদের 36 36 হবে? 101, 101 কে যখন আমরা 36 দিয়ে গুণ করবো তখন আমাদের 36 36 হবে। না আল্টিমেটলি প্রত্যেকটাকে 108 দিয়ে কাটা যায়, তাহলে আমাদের রেশিও হয়ে যাবে 36 কত 52। এটা 52 52 হয়েছিল আই থিঙ্ক। কোথায় গেল? যোগ করলে কত? 7 5 12 2 হাতে আমার 1, 7 একে 8 8 আর 4 12 2 হাতে আমার 1, 55 22 52 36 52 আর এটা কত হচ্ছে? 67 67। আই থিঙ্ক বোঝা গেছে। চলো তাহলে আমাদের রেশিও কত হয়ে গেল আল্টিমেটলি? 36 52 67। কোথায় আমাদের 36 52 67? এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে আই থিঙ্ক। সোজা কোশ্চেন। কিন্তু জাস্ট মিনিট ওয়েট, এখানে 52 52 55 22 এখানে আই থিঙ্ক কোথায় আমি যোগ বিয়োগ আই থিঙ্ক ভুল করেছি। 5 7 5 12 2 হাতে আমার 1, 4 একে 5, 7 5 12 2 হাতে আমার 1। ঠিকই আছে পারফেক্ট। চলো।